যারা তোমরা শুধুমাত্র একটি বই পড়ে বেসিক থেকে ইংরেজি শিখতে চাও অ্যাডভান্স পর্যন্ত, তাহলে আমি বলবো নোবেল ইংলিশ গ্রামার এই বইটি দু চোখ বন্ধ করে হাতে তুলে নাও। কারণ এই বইটি একাডেমিক, অ্যাডমিশন, জব এবং প্রফেশনাল লাইফে, অর্থাৎ যারা মহান শিক্ষকতার পেশায় রয়েছে তাদের জন্য এই বইটি একেবারে অমর সঙ্গী ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে দেরি কেন, বইটি হাতে নিতে কি করতে হবে আমি ভিডিও শেষে বলে দেব। এখন আমরা দেখব বইটি নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে বইটি কাদের জন্য এটা দেখব। তার আগে একটু তোমাদেরকে আমি বলে নেই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা সাধারণত জেনে থাকি নোবেল অর্থ হচ্ছে উপন্যাস, কিন্তু নোবেল অর্থ আরো একটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে নতুনত্ব। সো নোবেল অর্থ এখানে যেটি প্রাধান্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে নতুনত্ব, কোনো উপন্যাসকে না। সো উপন্যাস এবং নতুনত্বের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। তার মানে তুমি এই বইটি নিচ্ছ কোনো উপন্যাসের বই হিসেবে না, তুমি এই বইটি হাতে নিচ্ছ একটি ইংলিশ গ্রামার বই হিসেবে। লক্ষ্য করো এই বইটি কাদের জন্য, এটা এখন আমরা একটু দেখি। যদি ইংরেজি ভাষার মূল বিষয়গুলো তুমি সহজে আয়ত্ত করতে ইচ্ছুক হও তাহলে এই বইটি তোমার জন্য। এরপরে যেটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্কুল কলেজের পড়াশোনায় আত্মবিশ্বাস যারা অর্জন করতে চায় তাদের জন্য, ভর্তি পরীক্ষায় নিজেকে সফলতার সাথে যারা প্রস্তুত করতে চায়, চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে যারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সবার শেষে ইংরেজি গ্রামারের দক্ষতা ও সাবলীল হওয়ার যারা চেষ্টা করে তাদের জন্য হচ্ছে এই বইটি। অর্থাৎ এই বইটি এক কথায় সকলের জন্য, যারা বেসিক লার্নার্স রয়েছে তাদের জন্য যেমন এই বইটি হেল্পফুল হবে, যারা অ্যাডভান্স লার্নার্স রয়েছে তারাও সেরকম হেল্পফুল হবে। আর একজন শিক্ষকের গাইড বুক হিসেবে, নোটবুক হিসেবে এই বইটি অবশ্যই সঙ্গ দেবে। আমরা এই বইটির বৈশিষ্ট্যগুলো না দেখে শুধুমাত্র কোনো একটি টপিক দেখি। যদি আমি কোনো একটি টপিককে তোমাকে আমি নিয়ে যাই তাহলে হয়তো বা বুঝতে পারবে যে এই বইটি কেন অন্য বইয়ের চেয়ে আলাদা। ধরো আমি তোমাকে নিয়ে যাচ্ছি রাইট ফ্রম ভার্বের একটি টপিকে নিয়ে যাচ্ছি, যে টপিকটা একাডেমিক যেমন স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন, জব এবং যারা প্রফেশনাল লাইফে রয়েছে তাদের জন্য তো আরো মাস্ট হেল্পফুল হবে এই টপিকটা। দেখো তুমি যদি রাইট ফ্রম ভার্ব না পারো, এই বইটি থেকে শুধু রাইট ফ্রম ভার্ব টপিকটা এক নজর চোখ বুলাবে, ইনশাল্লাহ পেরে যাবে। কেন, ভার্ব সাধারণত ভার্বের গ্রুপ কয়টি হয় বলো তো? গ্রুপ হয় 6টি। সেটা হচ্ছে ভার্বের সঙ্গে হয় এস বাই এ যুক্ত হবে, না হলে ভার্বের বেস ফর্ম বসবে, না হলে ভার্বের ফার্স্ট ফর্ম, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা যার পরে হয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, না হলে ভার্বের পূর্বে কি হবে, টু বসবে। জাস্ট এই কয়টি নিয়েই তো আলোচনা, রাইট ফ্রম ভার্বে কিন্তু এর চেয়ে বেশি আর কোনো আলোচনা নেই। তুমি যদি না জেনে থাকো জেনে নাও যে এই 6 ভাগে ভাগ করা ব্যতীত ভার্বের আর কোনো আলোচনা কোনো বইয়ে নেই। এখন লক্ষ্য করো তুমি এটা কিভাবে শিখবে, যে কখন ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয়। এই 6টি ধাপে ভাগ করা রয়েছে রাইট ফ্রম ভার্বকে। সো প্রথমেই তুমি শিখবে ভার্বের সঙ্গে কখন এস বাই এস যুক্ত হয়। সো তুমি এটা শিখলে, রুলসটা পড়লে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয়। এখন মনে কোশ্চেন তো অবশ্যই আসবে যে কখন আবার এস বাই এ যুক্ত হয়, অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যে কোন সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হয়, এগুলো জানতে তো তোমার মন চাবে। সো এই ক্ষেত্রে একটু পরে দেওয়া রয়েছে, লক্ষ্য করা যে কখন ভার্বের সঙ্গে এস হবে আর কখন ই এ যুক্ত হবে সেই তথ্যটুকুই আবার দেওয়া রয়েছে। এর পরবর্তীতে লক্ষ্য করো যে সাবজেক্ট যে থার্ড পারসন সিঙ্গুলার হয়, কোন সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার সাধারণত হয় সেই তথ্যটুকু এই বই দেওয়া রয়েছে। এরপরে লক্ষ্য করো কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে, যে এগুলোর নাম এক একটি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয়। এখন মনে তো হতে পারে এই আবার অ্যাডভার্ব গুলো কোথায় বাক্যে কোথায় বসতে পারে, কিভাবে চিনবো। এখন লক্ষ্য করো যে যদি তুমি দেখো যে এই অ্যাডভার্ব গুলো এগুলো কোথায় বসে একটু পর দেখি, তার আগেই কি দেওয়া রয়েছে, এই অ্যাডভার্ব গুলোর আবার অর্থ দেওয়া রয়েছে, এবং এর পরে দেওয়া রয়েছে এই অ্যাডভার্ব গুলো কখন কোথায় বসে সেটি এখানে দেওয়া রয়েছে। এরপর ধরো এভাবে তুমি পুরো এটি শেষ করলে যে কখন ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়, এটি তুমি শেষ করলে ভালো কথা। শেষ করার পরে তুমি কোথায় চলে যাবে, কখন আবার ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বের ভি ওয়ান কোথায় কোথায় বসে।
এটা আবার তোমাকে শিখতে হবে। যখন তুমি এটা শিখে গেলে এর পরবর্তীতে তুমি চলে যাবে কখন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়, এটা তো শিখলে। অর্থাৎ এই ধারাবাহিকভাবে তুমি যেতেই থাকবে। যখন যা শেষ হবে এরপর লক্ষ্য করো, এরপরে তুমি সরাসরি চলে যাবে হচ্ছে প্র্যাকটিসে চলে যাবে। যে একাডেমিক যারা লার্নার্স রয়েছে তাদের প্র্যাকটিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সো শুধু একাডেমিক্স না, সবার জন্যই আমাদের প্র্যাকটিসটা করতে হবে। সো এই প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিসটা আবার দুই ভাগে ভাগ করা রয়েছে। এটা হচ্ছে প্রথম ধাপ, এর পরবর্তীতে আরো একটি ধাপ দেওয়া রয়েছে। সো এই প্র্যাকটিসটুকু তোমাকে কি করতে হবে, শেষ করতে হবে। যে প্র্যাকটিস আবার 2 দেওয়া রয়েছে, জাস্ট এইটুকু যদি তুমি শেষ করো তাহলে দেখতে পারবে ইংরেজিতে কখনোই তুমি রাইট ফ্রম ভার্বে আর কেউ কখনো আটকাতে পারবে না। স্কুল হোক, কলেজ হোক, কিংবা অ্যাডমিশন টেস্ট বা জব পরীক্ষায়, সব জায়গায় অবশ্যই তুমি ইংরেজি এই টপিকের উপর ভালো করবে। তার মানে কি এই একটা টপিকের জন্য এই বইটি নিবে? কখনোই না। এই বই সূচিপত্রটা আমরা এক নজরে একটু দেখে নিই যে এই বই সূচিপত্রটা কেমন। যদি সূচিপত্রই না জানো তাহলে তো বই নিয়ে সার্থকতা বা তুমি সার্থক হবে না। লক্ষ্য করো এই বইয়ে যে তথ্যটুকু দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে সেটা হচ্ছে গ্রামারের মৌলিক অংশ দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? গ্রামারের মৌলিক অংশ এখানে অন্তর্ভুক্ত করা রয়েছে। মৌলিক অংশের মধ্যে লেটার থেকে শুরু করে কমপ্লিমেন্ট পর্যন্ত অন্তর্ভুক্ত করা রয়েছে। আর কেউ যদি এই কয়টি টপিক পারে, এখান থেকে ইনশাল্লাহ তার ইংরেজি শেখার যাত্রা শুরু হবে। ইংরেজি ভালো লাগে না, ইংরেজি ভালো লাগা এখান থেকেই শুরু হবে। এরপর পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টস অফ স্পিচ ধারাবাহিকভাবে টপিকগুলো রয়েছে। এরপর ডিটারমিনার, আর্টিকেল, সেম ওয়ার্ড অ্যান্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ শেষ করে যে একটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে সেটা জানবে। এরকম জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, পজিটিভ ভার্ব, মডেল ভার্ব, গ্রুপ ভার্ব থেকে শুরু করে টেন্স, কনজুগেশন অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, ট্যাগ কোশ্চেন থেকে শুরু করে মোটামুটি সকল টপিক, মোটামুটি যদি আমি বলি একটু ভুল হয়ে যায়, ইংরেজি গ্রামার যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিকে এখানে অন্তর্ভুক্ত করা রয়েছে। একটি বইয়ের মাধ্যমেই তুমি তোমার ইংরেজি শেখার যাত্রাটাকে ভিন্নতা দিতে পারো। বইটি যেভাবে সংগ্রহ করতে পারবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অবশ্যই নক দিবে এবং এই বইটির প্রাইসটা আমি একেবারে ফিক্স করে দেই যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। সেটা হচ্ছে 499 টাকা। 499 টাকা হচ্ছে এই বইটির হচ্ছে ফিক্সড প্রাইস। এবং বইটি দেখতে বা কিছু পেজ পড়ে দেখতে ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটাই তুমি দেখে নাও।